আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে। আপনাদের সাথে আছি নিশু হাসান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রশ্ন ফাঁসের অপচেষ্টা হলেই কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর। তৃতীয়বারের মতো গণতন্ত্র ধ্বংস করেছে আওয়ামী লীগ, অভিযোগ ফখরুলের। কাদের বললেন নির্বাচনের বিরুদ্ধে দেশে বিদেশে চিঠি দিয়েও ব্যর্থ বিএনপি। এনসিটিবির অনুমোদনহীন বিভিন্ন গাইড বইয়ে সয়লাব সাতক্ষীরার বাজার, অভিযোগের তীর শিক্ষক নেতাদের দিকে। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরু হয়েছে মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। সকাল 10টায় সারা দেশে বাংলা প্রথম পত্রের মাধ্যমে একযোগে শুরু হয় পরীক্ষা। এবার মোট পরীক্ষার্থী 21,32,333। এর মধ্যে ছাত্র 10,70,441 এবং ছাত্রী 10,64,892। মোট কেন্দ্র 3,497। সকালে রাজধানীর আশকোনায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। পরে তিনি সাংবাদিকদের জানান, এবছর খুব সুশৃঙ্খলভাবে মাধ্যমিক ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রশ্ন ফাঁস রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের কোথাও প্রশ্ন ফাঁসের খবর পাওয়া যায়নি। আগেই প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, যার অংশ হিসেবে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন ফাঁস করে এমন 50 জনকে গ্রেফতার করা হয়েছে। শিক্ষামন্ত্রী জানান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তৎপর রয়েছে। এছাড়া যারা প্রশ্নপত্র ফাঁস করতে পারে বলে আশঙ্কা রয়েছে, তাদের ওপর কঠোর নজরদারি করা হচ্ছে। এদিকে রাজধানীর বাইরে দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলোতেও সুন্দর পরিবেশেই শুরু হয়েছে এসএসসি এবং সমমানের পরীক্ষা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী 1,49,867 জন। এই বোর্ডে এবারও ছাত্রীর সংখ্যা বেশি। সকালে নগরীর খাস্তগির স্কুল কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক। মোবাইল ফোন বা ডিজিটাল যে কোনো ধরনের যেই গ্যাজেটগুলো, সেগুলো আমরা আগে থেকে বারণ করে দিয়েছি। এগুলো নিয়ে পরীক্ষার হলে ঢোকা যাবে না। তো সব কিছু মিলিয়ে আশা করি চট্টগ্রামে নকল মুক্তভাবে, প্রশ্ন ফাঁস মুক্তভাবে ইনশাল্লাহ আমাদের এই পরীক্ষা আমরা নিতে পারবো। যশোর শিক্ষা বোর্ডের আওতায় 276টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে 2,512টি বিদ্যালয়ের 1,84,290 জন শিক্ষার্থী। এবার প্রশ্ন ফাঁসের শঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। এবার আরও একটু বাড়তি আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। যেমন আগে কাগজের প্যাকেট ছিল, এবার ফয়েলের প্যাকেট। প্রশ্নপত্র বাইরে যে আউট হওয়া সম্পূর্ণরূপে অসম্ভব। কুমিল্লা বোর্ডে এবার পরীক্ষার্থী 1,93,802 জন, আর কেন্দ্র 256টি। সকালে কুমিল্লা জেলা স্কুল পরিদর্শন করেন বোর্ড চেয়ারম্যান। এদিকে সুষ্ঠুভাবে পরীক্ষা শেষ করতে 200টি পরিদর্শক টিম গঠন করেছে দিনাজপুর শিক্ষা বোর্ড। এর আওতায় রংপুর জেলায় 48টি কেন্দ্রে 36,185 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এবার রাজশাহী শিক্ষা বোর্ডে পরীক্ষায় অংশ নিচ্ছে 2,04,586 জন শিক্ষার্থী। নগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন রাজশাহী জেলা প্রশাসক। বরিশাল বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় 1,428টি স্কুল থেকে 1,07,575 জন পরীক্ষার্থী অংশ নেন। নকল রোধে গঠন করা হয়েছে 39টি ভিজিল্যান্স টিম। সিলেট শিক্ষা বোর্ডে রয়েছে 31টি ভিজিল্যান্স টিম। কেন্দ্র পরিস্থিতিতে সন্তুষ্ট পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ কবির আহমেদ। এদিকে পার্বত্য জেলা খাগড়াছড়িতে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রশাসনের তৎপরতার কথা জানান জেলা প্রশাসক। নাসরিন গীতি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সংসদের নৈতিক বৈধতা নেই। 30 ডিসেম্বর তৃতীয়বারের মতো গণতন্ত্র ধ্বংস করেছে আওয়ামী লীগ। জাতীয় প্রেস ক্লাবে নারীর প্রতি সহিংসতা ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে এক আলোচনায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব। মির্জা ফখরুল আরও বলেন, 30 নির্বাচনের মাধ্যমে আবারও আওয়ামী লীগের পরাজয় হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি। হত্যা নির্যাতন অব্যাহত রেখে আওয়ামী লীগ একদলীয় শাসন চালিয়ে যেতে চায় বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার বিরোধী মত দমনে নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে। সারা দেশে বিএনপি নেতাকর্মীদের নামে 98,000 মামলা করা হয়েছে বলেও জানান তিনি। আসামি করা হয়েছে 27 লাখ নেতাকর্মীকে। বিএনপির কোনো সংকট নেই, সংকটে গোটা জাতির। হতাশ না হয়ে লড়াই চালিয়ে যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। যে দেশে জনগণের কোনো নিরাপত্তা নেই, যে দেশে সংবিধান সম্মত একটি নির্বাচন করতে গিয়ে রাষ্ট্রকে ব্যবহার করা হয়,
রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আপনার পুরো দখল করে নেওয়া হয়, সেখানে আপনার এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে যে বিচার পাওয়া যাবে এটা মনে করার কোনো কারণ নেই। নৈতিক কোনো বৈধতা নেই তাদের এই সংসদ বসানো, কারণ তারা নির্বাচিত নয়। নির্বাচনের নামে একটা সম্পূর্ণ একটি প্রহসন হয়েছে, এবং একটা, আমি যেটাকে সবসময় মনে করি, এটা একটা নিষ্ঠুর প্রহসন হয়েছে গোটা জাতির প্রতি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দেশে বিদেশে চিঠি দিয়েও চরমভাবে ব্যর্থ হয়েছে বিএনপি। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর দ্বিতীয় সেতু নির্মাণ কাজের অগ্রগতি ঘুরে দেখে সাংবাদিকদের কথা বলেন তিনি। ওবায়দুল কাদের আরও বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিএনপি একদিকে দেশের মানুষের আস্থা হারিয়েছে, অন্যদিকে হারিয়েছে বিদেশি বন্ধুদেরকেও। উপজেলা নির্বাচনে বিএনপির অংশ না নেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, নির্বাচন ছাড়া কোনো রাজনৈতিক দলের স্বাভাবিক অস্তিত্ব থাকে না। উপজেলা নির্বাচনে নিজ দলের কোনো বিদ্রোহী প্রার্থী থাকবে না বলেও আশা করেন ওবায়দুল কাদের। আজকে ব্রিটেনের সর্বশেষ ব্রিটেনের প্রধানমন্ত্রী, সুইজারল্যান্ডের প্রেসিডেন্টও আমাদের প্রধানমন্ত্রীকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছে। সারা দুনিয়ার সব গণতান্ত্রিক দেশগুলোই সরকার আজকে অভিনন্দন জানিয়েছে। এই অবস্থা বিএনপি একাই শুধু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। হিংসার রাজনীতি পরিহার করে 5 বছর পরে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে ঐক্যফ্রন্টকে পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শনিবার সকালে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই পরামর্শ দেন। তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী চা চক্রে ঐক্যফ্রন্টের সাড়া না দেয়া দুঃখজনক। নেতিবাচক রাজনীতি পরিহার না করলে বিএনপি আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি যতদিন হিংসা বিদ্বেষের রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারবে না, বিএনপি ততদিন জনগণের কাছে পৌঁছাতে পারবে না। আমি বিএনপিকে অনুরোধ জানাবো যে আপনারা নেতিবাচক রাজনীতি পরিহার করুন। আপনারা 2014 সালের নির্বাচনে যান নাই, না যাওয়ার পরও আপনারা ভেবেছিলেন 3 মাসের মধ্যে নির্বাচন হবে, 6 মাসের মধ্যে নির্বাচন হবে, আবার 1 বছরের মধ্যে নির্বাচন হবে। 14 সালের নির্বাচনের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সেটি 5 বছর দেশ পরিচালনা করেছে। এনসিটিবির অনুমোদন না থাকা বিভিন্ন গাইড বইয়ে ছেয়ে গেছে সাতক্ষীরার বাজার। জেলা প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্য তালিকায় রাখা হয়েছে এসব নিম্নমানের বই। অভিযোগের তীর কতিপয় শিক্ষক নেতাদের দিকে। ক্ষতিগ্রস্ত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। সাতক্ষীরা থেকে আসাদুজ্জামান আসাদের রিপোর্টে দেখুন বিস্তারিত। নিম্নমান ও ইতিহাস বিকৃতির অভিযোগে গত বছর পাঞ্জেরি, স্কয়ার, অক্সফোর্ড সহ বেশ কয়েকটি প্রকাশনের গাইড বই বাজারজাত না করার নির্দেশ দেয় জেলা শিক্ষা অফিস। কিন্তু সে নির্দেশ উপেক্ষা করে সাতক্ষীরা সদর, আশাশুনির কয়েকটি স্কুলের পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এসব কোম্পানির বই। বাধ্য হয়ে গাইড ব্যবহার করছে শিক্ষার্থীরা। অভিভাবকরা বলছেন, প্রকাশনী কোম্পানির কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন শিক্ষক সমিতির কিছু নেতা। অনেক সময় দেখা যায় যে কোম্পানির লোকজন এসে বলে যে তোমরা এই গাইডগুলো কিনো, এই গাইডগুলো খুবই ভালো। বিভিন্ন স্টুডেন্টের বিভিন্ন ধরনের গাইড পছন্দ হয়, যে যেটা ভালো মনে করে সে সেটা কিনে। নিষিদ্ধ, কিন্তু আপনার কাছে আমরা বিক্রি করতেছি, দেখা যাচ্ছে বিভিন্ন স্কুল থেকে বুক লিস্ট নিয়ে আসতেছে। এ ধরনের বিকৃত এবং নিম্নমানের বই বাজার থেকে তুলে নেওয়ার জন্য এবং যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মোবাইল কোড পরিচালনা সহ অন্যান্য যে সমস্ত আইনগত যে সমস্ত পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে সেগুলো নিয়ে এগুলো দ্রুত বন্ধ করা দরকার। সাংবাদিকদের আগমনের খবরে বদরতলা মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি দিয়ে দেন শিক্ষকরা। সেখানে শিক্ষকদের টেবিলেও পাওয়া যায় অনুমোদনহীন এসব গাইড বই। বইটা আমার, বইটা আমার বই। তাহলে ভয় কি, অনেক সময় সিলভিকেশন নেই সবগুলো বই, পুরোনো 18 সালের মনে আছে, 19 সালের বই। এটা পাঞ্জেরি গাইড। হ্যাঁ, এটা দেখার জন্য। এই তো আমাদের তো সব পড়তে হয়। লেকচার পাঞ্জেরিরা টাকা পয়সাও দেয় না, কিছুই করে না। ওই হয়তো লামসাম কি করে, যদি শেষবেলায় এসে একটা অনারিয়াম। পাঠ্যসূচিতে গাইড বই অন্তর্ভুক্তকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা কর্মকর্তা। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নোট বই, গাইড বই
আর এনসিডিবির অনুমোদনবিহীন কোনো সহায়ক বই থাকবে না, সে আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতির সাথেই থাকুন, ফিরে এসে থাকছে ময়মনসিংহের নান্দাইলে আওয়ামী লীগের সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত 2, আটক 1। কক্সবাজার সমুদ্র সৈকতে ব্যাপক আয়োজনে 2 দিনের ঘুড়ি উড়ানো উৎসব। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্বাগত আরো একবার বাংলা ভিশন সংবাদে। লালমনিরহাটে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের লাশ বিএসএফ নিয়ে গেছে বলে অভিযোগ এসেছে। পাটগ্রাম উপজেলা নবীনগর ম্যাসেরঘাট সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হন গরু ব্যবসায়ী আসাদুল ইসলাম। স্থানীয়রা জানায়, ভোরে ওই সীমান্তের 803 নম্বর মেইন পিলারের কাছে ভারতীয় কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় বাংলাদেশি একটি চোরা কারবারি দল গরু পারাপার করতে যায়। এ সময় ভারতের কুচলিবাড়ি ক্যাম্পে টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে অন্যরা পালিয়ে আসতে পারলেও ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান আসাদুল। পরে ঘটনাস্থল থেকে 8টি ভারতীয় গরু ও মরদেহ নিয়ে যায় বিএসএফ সদস্যরা। মরদেহ ফেরত পেতে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি। ময়মনসিংহের নান্দাইলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোর্শেদ আলীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় আহত হয়েছে 2 জন, আটক করা হয়েছে 1 জনকে। পুলিশ জানায়, গত রাত 10টায় মোটরসাইকেলে মোয়াজ্জেমপুর গ্রামের বাড়ি যাবার পথে মোর্শেদ আলী সহ 3 জনের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তাদের এলোপাতাড়ি কুপিয়ে চলে যায় দুর্বৃত্তরা। আহত 2 জন বাহাদুর নগরের নাজিম উদ্দিন ও কুতুবপুরের মুজিবুর রহমানের চিকিৎসা চলছে স্থানীয় মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার পরপরই কয়েকটি বাড়ি ও দোকানে আগুন ধরিয়ে দেয় মোর্শেদ আলীর সমর্থকরা। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে নুরুল ইসলাম নুরু নামে একজনকে আটক করেছে পুলিশ। এদিকে গাজীপুর উপজেলার নাওলা এলাকায় গরু চুরির অভিযোগে 2 ব্যক্তিকে পিটিয়ে নিহত করেছে স্থানীয়রা। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি এলাকায় ডাকাতি করতে গেলে গুলিতে 2 জন নিহত হন, আহত হন 2 জন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম ও ঠাকুরগাঁয়ে 3 জন নিহত হয়েছেন। চট্টগ্রাম পুলিশ জানায়, কক্সবাজারগামী একটি দ্রুতগামী পিকআপ ভ্যান উল্টে মোটরসাইকেল আরোহী সুলতানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে পিকআপ ভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়। এদিকে 12 দিন মৃত্যুর সঙ্গে লড়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নুসরাত চৌধুরী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা গেছেন। অন্যদিকে দিনাজপুর কর্মস্থলে যাওয়ার পথে ঠাকুরগাঁয়ের 29 মাইল এলাকায় পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন পরেশ ও জিয়ন। জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। নোয়াখালীতে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়। পরে হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। বাগেরহাট জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের উদ্যোগে শহরের স্বাধীনতা উদ্যান থেকে র্যালি বের হয়ে শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। সুস্থ সবল জাতি চাই, পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নেই, এই স্লোগানে ঝালকাঠি, জয়পুরহাট ও খাগড়াছড়িতে র্যালি ও আলোচনার মধ্য দিয়ে নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। এ সময় বক্তারা নিরাপদ খাদ্যের জন্য ব্যক্তি, উৎপাদনকারী, ভোক্তার সচেতনতার পাশাপাশি বিদ্যমান আইনের কঠোর প্রয়োগের আহ্বান জানান। ব্যাপক আয়োজনে 2 দিনের ঘুড়ি উড়ানো উৎসব আজ শেষ হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতে। স্থানীয়রা ছাড়াও দেশি বিদেশি পর্যটকেরা অংশ নেন ঘুড়ি মেলায়। কক্সবাজার থেকে মর্শিদুর রহমান খোকনের রিপোর্টে দেখুন বিস্তারিত। সমুদ্রের নির্মল জলরাশির উপরে মুক্ত আকাশ ছেয়ে গেছে নানা রঙের ঘুড়িতে। ডানামেলা পাখির সাথে ঘুড়িরও যেন মুক্ত আকাশ ছোঁয়ার চেষ্টা। 2 দিনের ঘুড়ি উৎসবে নিজেদের ভালোবাসার কথা জানায় ঘুড়ি প্রেমীরা। উৎসব ঘিরে সৈকতে বসে পর্যটকদের মিলন মেলা। অনেক ভালো লাগছে, অনেক ঘুড়ি। কখনো হয়তো এভাবে এত বড় জায়গার মধ্যে আমরা ঘুড়ি উড়াই নাই। কক্সবাজার সমুদ্র সৈকতে এসে আমার খুবই বেশি আনন্দ লাগছে, আর এখানে এসে ঘুড়ি উড়াতে আরো বেশি আনন্দিত। গ্রামে গঞ্জে বিকাল হলেই শীতের দিনে ঘুড়ি উড়াতে মানুষ, এখন সেটি বিলুপ্ত হতে যাচ্ছে। সেই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য আমরা কক্সবাজারে এসেছি। ঘুড়ি ফেডারেশনের আয়োজনে 2 দিনের এই উৎসবের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল।
আমরা অবশ্যই এটা মনে করি যে এই উৎসবটি যদি আরো বেশি বেশি বিভিন্ন জায়গায় বাংলাদেশে অনেক পর্যটক এলাকা আছে সেখানে যদি আমরা এটাকে নিয়ে যেতে পারি এটা পর্যটকের জন্য অবশ্যই ইতিবাচক ভূমিকা রাখবে। পৃষ্ঠপোষকতা পেলে আন্তর্জাতিক ঘুড়ি প্রতিযোগিতায় বাংলাদেশের অংশ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে আয়োজক কমিটি। আমাদের একটা আন্তর্জাতিক উৎসব তো করতেই, তো সেইটাও আমাদের প্ল্যান আছে, যেটা আরেকটু সবার মধ্যে ছড়িয়ে দিয়ে আমরা ওই আয়োজনে যাব। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন বলেছেন, প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষিত বেকারদের দক্ষতা বৃদ্ধির উপর জোর দিয়েছে সরকার। সিলেট MC কলেজ অডিটোরিয়ামে কলেজ পর্যায়ে উচ্চশিক্ষার মানোন্নয়ন বিষয়ে এক সেমিনারে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, আমাদের দেশের মানব সম্পদ কাজে লাগাতে না পারলে তা অভিশাপে পরিণত হবে। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাই করতে বিশেষ সভা হয়েছে মোংলায়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। মোংলা উপজেলা পরিষদ নির্বাচনে দলের মনোনয়ন চেয়ে আবেদন করেছেন 6 জন। নারায়ণগঞ্জের ফতুল্লার নন্দলালপুরে একটি মোবিল প্যাকেটজাতকরণ কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার সকালে প্রাইম টেক্সটাইলের পাশে এ দুর্ঘটনা হয়। এদিকে টঙ্গীর মধুমিতা রেল লাইনের পাশের একটি প্লাস্টিক বস্তার গোডাউনে আগুন লাগে। টঙ্গী ফায়ার সার্ভিসের 3টি ও রাজধানীর উত্তরা থেকে একটি ইউনিট প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সাতক্ষীরা জেলা মৎস্যজীবী দলের নেতা আমান হত্যার বিচারের দাবি জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। জেলা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে নিহতের মেয়ে নিশাত তাসনিন অভিযোগ করেন, মামলা তুলে নিতে আসামিরা তাদের হুমকি দিচ্ছে। নরসিংদী শহর যুবলীগের সভাপতি দিদারুল হক সরকার বিপ্লবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। শনিবার সকালে শহরের বৌয়াকুড় এলাকায় সংবাদ সম্মেলনে কোঠাবাড়ি কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ হোসেন এই অভিযোগ করেন। চাঁদা না দেয়ায় তাকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। 5 দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির শুরু হয়েছে মৌলভীবাজারে। মৌলভীবাজার পৌর এলাকার পশ্চিম ধরপাকন এলাকায় মবশির রাবিয়া ট্রাস্টের উদ্যোগে এ সেবা দেয়া হচ্ছে। উদ্বোধন করেন BNSB চক্ষু হাসপাতালের পরিচালনা পরিষদের সিনিয়র সহসভাপতি ও প্রবীণ আইনজীবী মুজিবুর রহমান মুজিব। এতে চোখের ছানি পড়া প্রায় 200 রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়। শাহীন স্কুল রাজশাহী শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। নগরীর উপশহর ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব মাঠে প্রতিযোগিতায় স্কুলের শিক্ষার্থীরা 48টি ইভেন্টে অংশ নেয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার আবু আহমেদ আল মামুন। শাফিন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রশ্ন ফাঁসের অপচেষ্টা হলেই কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর। তৃতীয়বারের মতো গণতন্ত্র ধ্বংস করেছে আওয়ামী লীগ, অভিযোগ ফখরুলের। কাদের বললেন নির্বাচনের বিরুদ্ধে দেশে বিদেশে চিঠি দিয়েও ব্যর্থ বিএনপি। এনসিটিবির অনুমোদনহীন বিভিন্ন গাইড বইয়ে সয়লাব সাতক্ষীরার বাজার, অভিযোগের তীর শিক্ষক নেতাদের দিকে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 4:30টায়, এর আগে 6টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।